কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমি নবম শ্রেণীর গণিতের এই যে এখানে যে দুইটা অঙ্ক আছে, রেডিয়ানে প্রকাশ করো আর ডিগ্রিতে প্রকাশ করো, এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তোমাদের গণিতকে সহজ করার জন্য স্কুল ম্যাথমেটিক্স নামে আমি একটি বই রচনা করেছি। বইটির কিন্তু ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন দুই ভার্সনই কিন্তু লাইব্রেরিতে পাওয়া যায়। যার যে ভার্সন দরকার সেই ভার্সনের বইটি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এবং স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, দ্রুত স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো। আশা করি গণিতের ভয়কে তোমরা জয় করতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেখো ডিগ্রিতে দেওয়া আছে, আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করাবো। এখানে আমরা প্রথমে আছে হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিট। দেখো সেটা হলো যে কোনো মনে করো এরপরে যদি একটা দাগ থাকে তাহলে মিনিট, আর যদি দুইটা দাগ থাকে তাহলে হবে হচ্ছে সেকেন্ড। তার মানে এটা দ্বারা বোঝাবে 30 মিনিট। আর যদি মনে করো যে 30-এর পরে দুইটা দাগ থাকে তাহলে বোঝাবে হচ্ছে 30 সেকেন্ড। দেখো যেমন ডিগ্রি হচ্ছে একক, তেমনই হচ্ছে মিনিট সেকেন্ডও হচ্ছে কিন্তু একক। যেমন দেখো টাকা হচ্ছে কিন্তু একক, আবার পয়সাও কিন্তু একক একটা। আমরা যে টাকা ব্যবহার করি, টাকা যেমন একক, তারপরে পয়সাও কিন্তু একটা একক। টাকার চেয়ে ছোট হচ্ছে পয়সা। যেমন আমরা কিলোগ্রাম ব্যবহার করি, তারপরে গ্রাম ব্যবহার করি। তো এখানে কিলোগ্রাম হচ্ছে বড় একটা একক, আমরা সবসময় কিলোগ্রামে ব্যবহার করি, আবার অনেক সময় গ্রামেও কিন্তু ব্যবহার করি। তো এই ক্ষেত্রে দেখো সেটা হলো কোন পরিমাপের জন্য ডিগ্রি যেমন একক, ঠিক তেমনিও কিন্তু মিনিটও একক, আবার হচ্ছে সেকেন্ডও একক। ডিগ্রি হচ্ছে বড়, তারপরে হচ্ছে ছোট হচ্ছে মিনিট, তারপরে ছোট হচ্ছে সেকেন্ড। দেখো এখন আমি জিজ্ঞেস করলাম তোমার কাছে কত টাকা আছে, তুমি বললা 5 টাকা 20 পয়সা আছে। আচ্ছা, কার কাছে কত টাকা আছে এখনকার মুহূর্তে তারা মন্তব্য করে জানাবা। দেখো বললাম যে তোমার কাছে কত টাকা আছে, তুমি বললা যে 5 টাকা 20 পয়সা আছে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে কি লিখতে পারি না, লিখতে পারি যে 5 টাকা যোগ 20 পয়সা। দেখো কিন্তু আমরা এটাকে লিখতে পারি কিন্তু 5 টাকা যোগ 20 পয়সা, এইটা কিন্তু লিখতে পারি। এখন তুমি বাজারে গেছো, বাজারে যে একটা তরমুজ কিনছো, তরমুজটা হয়েছে মনে করো যে 2 কেজি 200 গ্রাম। তার মানে আমরা কিন্তু 2 কেজি 200 গ্রামকে কিন্তু এইভাবেও লিখতে পারি, 2 কেজি যোগ 200 গ্রাম। দেখো 2 কেজি যোগ 200 গ্রাম আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, সেটা হলো যে কেজি গ্রাম এগুলো কিন্তু একক, পরিমাপের একক। এখন আমি যদি মাঝখানে যোগ দিই তাহলে 2 কেজি আর যোগ করো যদি 200 গ্রাম, তাহলে কিন্তু হবে 2 কেজি 200 গ্রাম। ঠিক তেমনই দেখো সেটা হলো টাকা এবং পয়সা কিন্তু একক, একই একক। তাহলে দেখো আমরা এই 5 টাকা আর 20 পয়সা যোগ করি তাহলে হবে 5 টাকা 20 পয়সা হবে। তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমার এইটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমার এখানে ডিগ্রি আছে আর এখানে আমার মিনিট আছে, তাহলে আমরা সবগুলোকে আমরা ডিগ্রিতে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো, 75 ডিগ্রি যোগ 30, আমরা 30 দেখো মিনিট লিখতে পারি। দেখো যোগ দিয়ে লিখতে পারি আমরা, যেমন 2 কেজি যদি 200 গ্রাম থাকে, দেখো পরিমাপের একক কেজি ব্যবহার করা হয়, আবার গ্রামও ব্যবহার করা হয়। কেজি এবং গ্রাম দুইটাই কিন্তু পরিমাপের একক, এই জন্য কিন্তু মাঝখানে আমরা যোগ দিয়ে লিখতে পারি। যেমন মনে করো যে কোন পরিমাপের জন্য আমরা ডিগ্রিও ব্যবহার করি, আবার মনে করো যে মিনিটও ব্যবহার করি, এই জন্য কিন্তু আমরা এটা যোগ দিয়ে আমরা লিখতে পারবো। আবার যদি মনে করো যে এ বি থাকে, সেক্ষেত্রে কিন্তু যোগ দিয়ে লিখতে পারবে না, এ প্লাস বি এটা কিন্তু যোগ দিয়ে লেখা যাবে না। এখানে কিন্তু গুণ আকারে আছে, এ গুণ বি আকারে আছে, সুতরাং এইটাকে আবার যোগ দিয়ে লিখো না। এই ক্ষেত্রে কিন্তু আমরা যোগ দিয়ে লিখতে পারি। এখন আমরা পাই হচ্ছে 75 ডিগ্রি প্লাস। এখন আমরা এই যে এখানে মিনিট আছে, একটা দাগ মানে হচ্ছে মিনিট, মিনিটকে আমরা কিসে নিয়ে যাব, ডিগ্রিতে নিব। তাহলে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে আমরা জানি 60 মিনিট সমান কিন্তু 1 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি যে 60 মিনিট সমান কিন্তু 1 ডিগ্রি। তাহলে যদি 60 দ্বারা ভাগ করো তাহলে 1 মিনিট সমান কত হবে, তাহলে 1/60। এই পক্ষে 60 দ্বারা ভাগ করলে 60 কাটা থাকবে হচ্ছে 1 মিনিট। তার মানে আমরা পাবো হচ্ছে দেখো 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি। তাহলে আমার 30 মিনিট আছে, আমরা এটাকে যদি ডিগ্রিতে নিতে চাই, আমরা মিনিটকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে 30/60
মনে রাখবা আমরা মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আমাকে 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। যদি তার মানে আমরা পাবো 1 মিনিট সমান হবে 1/60 ডিগ্রি। তাহলে আমার এটা মিনিটে আছে, মিনিটকে যদি ডিগ্রিতে নিতে চাও তাহলে 60 দ্বারা ভাগ দিতে হবে, তার মানে এটা ডিগ্রি হবে। ইকুয়াল টু আমরা পাবো 75 ডিগ্রি প্লাস, এখানে যদি তুমি কাটাকাটি করলে আসবে হচ্ছে 0.5 এত ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি সমান আমরা পাবো হচ্ছে 75.5 ডিগ্রি। দেখো আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে আসছি। এখন আমরা এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিব। দেখো আমার এখানে কিন্তু মিনিট ছিল, মিনিটটাকেও কিন্তু আমরা ডিগ্রিতে নিয়ে আসছি, এখন আমরা রেডিয়ানে নিব। এখন দেখো 75.5 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিব। আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। এর উপরে যদি সি দেই তাহলে রেডিয়ান বোঝাবে। আবার আমরা জানি 1 রেডিয়ান ইকুয়াল টু, এটা যদি উল্টায় দাও তার মানে 180 ভাগ হচ্ছে পাই হচ্ছে ডিগ্রি। এখন আমরা এই ডিগ্রিকে রেডিয়ানে নিব। রেডিয়ানে নিতে হলে আমরা π/180 দ্বারা গুণ করব। তাহলে দেখো 75.5 ইন্টু আমরা ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে আমরা π/180 দ্বারা গুণ করব। গুণ করলে এই ডিগ্রিটা কিন্তু আমার রেডিয়ানে চলে যাবে। এখানে রেডিয়ান লিখতে পারো অথবা এর উপরে সি দিতে পারো। এবার যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, পায়ের মান 3.1416 দিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 1.3177 রেডিয়ান প্রায় লিখে দেবা। এরপরে তো আরও ছিল, সেজন্য আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিয়ে আমরা রেডিয়ান লিখেছি। দেখো সি মানে হচ্ছে রেডিয়ান। আবার তুমি যদি এখানে রেডিয়ান লিখে দাও সেক্ষেত্রে হবে সি না লিখে। দেখো আমরা অঙ্কটা কিভাবে করেছি, দেখো আমার ছিল 75 ডিগ্রি 30 মিনিট, তো আমরা এটাকে লিখতে পারি 75 ডিগ্রি প্লাস 30 মিনিট লিখতে পারি। এবার আমরা মিনিটকে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ডিগ্রিতে যাবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা 0.5 ডিগ্রি পাবো, এটা আর এটা যোগ করছি। এবার আমরা ডিগ্রির থেকে আমরা রেডিয়ানে নিব, কারণ এখানে বলেছে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে আমরা ডিগ্রির থেকে যদি রেডিয়ানে নিতে চাই তাহলে π/180 দ্বারা গুণ করব। গুণ করলে আমার রেডিয়ানে চলে আসবে। এখন আমরা এই পরেরটা সমাধান করাবো একই রকমের। দেখো বলা আছে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড। তাহলে আমরা আগের মতো লিখতে পারি 45 ডিগ্রি যোগ 44 মিনিট যোগ হচ্ছে 43 সেকেন্ড। এটা কিন্তু লিখতে পারি, আমরা প্রথমেই এই বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখো সেক্ষেত্রে এইটা মিনিটকে আমরা ডিগ্রিতে নিব, আবার সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে 45 ডিগ্রি ছিল, তাহলে আমরা লিখবো 45 ডিগ্রি। আমরা এই মিনিটকে ডিগ্রিতে নেই, মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নেই তাহলে 60 দ্বারা ভাগ করব, কারণ দেখো 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। তাহলে আমরা 44 ভাগ 60 করব, তাহলে কিন্তু এই মিনিটটা ডিগ্রিতে চলে যাবে। এরপরে প্লাস, এরপরে দেখো 43 সেকেন্ড আছে, তাহলে আমরা 43কে আমরা 60 দ্বারা ভাগ করি। 60 দ্বারা ভাগ করলে কিন্তু আমার এটা সেকেন্ডটা মিনিটে আসবে। এবার মিনিটকে আবার যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার কিসে আসবে, তাহলে আসবে কিন্তু আমার ডিগ্রিতে আসবে, তার মানে ইন্টু 60। তাহলে এটা হয়ে যাবে আমার ডিগ্রি। দেখো আমরা 44 মিনিট আছে, তাহলে আমরা 60 দ্বারা ভাগ করেছি, তাহলে ডিগ্রিতে চলে গেছে। আর দেখো এখানে আমার 43 সেকেন্ড আছে, তাহলে 43কে 60 দ্বারা ভাগ করলে আমার মিনিটে যাবে, আবার 60 দ্বারা ভাগ করলে আমার ডিগ্রিতে যাবে। সহজ কথা, 43 সেকেন্ড আছে, আমরা সেকেন্ডকে যদি একবারে ডিগ্রিতে নিতে চাই তাহলে 3600 দ্বারা ভাগ করব। দেখো এখানে 45 ডিগ্রি ছিল লিখলাম। এবার 44 ভাগ যদি 60 করো তাহলে আসে 0.73, এরপরে ডিগ্রি। এবার যদি 43 ভাগ যদি 3600 করো সেক্ষেত্রে পাবো 0.01 ডিগ্রি। আমরা এই ভগ্নাংশকে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে আমরা ক্যালকুলেটরে এইটা বসিয়েছি। এখন আমরা যদি যোগ করি তাহলে দেখো এইটা যোগ এইটা করলে আমরা পাবো হচ্ছে 45.74 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা যোগ করলে 45.74 ডিগ্রি পাবো। এখন আমরা এই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাব, তাহলে 45.74 এই ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই তাহলে আমরা দেখো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমরা π/180 দ্বারা আমরা গুণ করব। গুণ করলে এই ডিগ্রিটা আমার টোটালটা রেডিয়ানে চলে যাবে।
এখন তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে পাবা 0.798 রেডিয়ান প্রায়। এখানে প্রায় লিখে দেবা, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমরা কিভাবে করেছি, সহজভাবে অঙ্কটা দেখো। 45 ডিগ্রি যোগ হচ্ছে 44 মিনিট যোগ হচ্ছে 43 সেকেন্ড, আমরা কিন্তু এটা যোগ করলে এইটা পাবো। এখন আমরা যদি মিনিটকে ডিগ্রিতে নিতে চাই তাহলে 60 দ্বারা ভাগ করব, আর সেকেন্ডকে ডিগ্রিতে নিতে চাইলে 3600 দ্বারা ভাগ করব, তাহলে ডিগ্রিতে চলে আসবে। এরপরে জাস্ট ক্যালকুলেশন করলে এত ডিগ্রি পাবা। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব, গুণ করলে রেডিয়ানে চলে আসবে। এখন আমরা এই সি নং সমাধান করাবো। বলা আছে 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা কিন্তু আগের অঙ্কের মতোই লিখব, 60 ডিগ্রি প্লাস 30 মিনিট প্লাস 15 সেকেন্ড, আমরা এটা লিখতে পারি। 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড যোগ করি, যোগ করলে এইটাই হবে। এখন দেখো আমরা আগের মতোই অঙ্কটা সমাধান করাবো। এখানে 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি লিখবো। এবার এই একটা দাগ মানে মিনিট, মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই তাহলে আমরা 60 দ্বারা ভাগ করব, করলে আমার এই মিনিটটা ডিগ্রিতে চলে আসবে। আর দেখো এই সেকেন্ডকে 2 দাগ মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে ডিগ্রিতে নিতে চাইলে আমরা কত দ্বারা ভাগ দেবো, 3600 দ্বারা ভাগ দেবে, একবারে লিখে দিলাম। তাহলে আমার দেখো আমার সেকেন্ডটা ডিগ্রিতে চলে গেছে। সেকেন্ডকে যদি ডিগ্রিতে নিতে চাও তাহলে 60 দ্বারা ভাগ করলে মিনিটে যাবে, আবার 60 দ্বারা ভাগ করলে সেটা ডিগ্রিতে যাবে, তার মানে আমি একবারে 3600 দ্বারা ভাগ করে দিয়েছি। ইকুয়াল টু আমরা পাবো দেখো 60 ডিগ্রি প্লাস এইটা ভাগ এটা করলে 30 ভাগ যদি 60 করি তাহলে 0.5 ডিগ্রি পাবো, প্লাস 15 ভাগ যদি আমরা 36 করি তাহলে আমরা পাবো 0.004, এরপরে হচ্ছে ডিগ্রি। এখন আমরা তিনটা যদি যোগ করি, ক্যালকুলেটর দিয়ে যোগ করো, যোগ করলে পাবা হচ্ছে 60.504 এত ডিগ্রি। এবার ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই তাহলে 60.504 ইন্টু রেডিয়ানে যদি নিতে চাই, দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব, গুণ করলে আমার এই ডিগ্রিটা রেডিয়ানে চলে আসবে। এখন যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা 1.056 রেডিয়ান প্রায়। দেখো সি দ্বারা বোঝাবে হচ্ছে রেডিয়ান, এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে। আমি কিন্তু তোমাদের 3টা অঙ্কই করে দিয়েছি, অঙ্ক 3টা কিন্তু সহজ। তুমি যদি নিজে একবার বুঝো তাহলে সহজ, তবে এই নিয়মটা সবচেয়ে সহজ। আর একটা নিয়মে অঙ্কটা করা যায়, সেই নিয়মে যদি পারো করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে ডিগ্রিতে প্রকাশ করো, রেডিয়ানে আছে, ডিগ্রিতে নিতে হবে। আগে কিন্তু আমার ডিগ্রিতে ছিল, রেডিয়ানে নিয়েছি। এখন দেখো আমার রেডিয়ানে আছে, আমরা ডিগ্রিতে নিব। তাহলে দেখো আমরা 4 পাই বাই 25 রেডিয়ান আছে, এটাকে ডিগ্রিতে প্রকাশ করব। তো আমরা জানি 1 রেডিয়ান, সি বলতে রেডিয়ান বোঝায়, মাথার উপর যদি গোল দাও তাহলে সেটা বোঝাবে হচ্ছে ডিগ্রি, আর সি দিলে বোঝাবে হচ্ছে রেডিয়ান। 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ডিগ্রি। তাহলে আমরা এই রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে 4 পাই ভাগ হচ্ছে 25, এখানে আমরা গুণ করব হচ্ছে রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে 180 ভাগ পাই দ্বারা আমরা গুণ করব, গুণ করলে এই টোটালটা আমরা ডিগ্রিতে চলে যাবে। দেখো এই পাই আর পাই কাটা যায়। এখন আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে 28.8 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো কত সহজ অঙ্ক চলে এসেছে আমার অ্যান্সার। দেখো ছিল 4 পাই বাই 25 রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রিতে নিব। নেওয়ার জন্য দেখো আমরা জানি 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে আমরা এই রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা 180 বাই পাই দ্বারা গুণ করেছি, গুণ করলে আমার এটা ডিগ্রিতে চলে গেছে। এবার আমরা পাই আর পাই কাটাকাটি করেছি, এবার আমরা ক্যালকুলেশন করেছি, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। এখন আমরা এই বি নং সমাধান করব। বি নং দেখো বলা আছে 1.3177 রেডিয়ানকে ডিগ্রিতে নিতে হবে, তাহলে আমরা লিখতে পারি 1.3177। দেখো আমরা রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে চাই, দেখো 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, তাহলে আমরা গুণ করব হচ্ছে 180 ভাগ হচ্ছে পাই, তার মানে এই টোটালটা ডিগ্রিতে চলে যাবে। রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য 180 বাই পাই দ্বারা গুণ করেছি, গুণ করলে এই রেডিয়ানটা
ডিগ্রিতে চলে আসবে। এখন আমরা ক্যালকুলেশন করব 1.3177 ইন্টু 180 ভাগ, আমরা পায়ের মান 3.1416 বসাবো, আর এরপরে ডিগ্রি ছিল ডিগ্রি দিলাম। দেখো আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 75.5 ডিগ্রি, এবং সাথে আমরা প্রায় লিখে দেবো, কারণ এরপরে দশমিকের পরে আরও অনেক কিছু ছিল, তাই আমরা প্রায় লিখে দিয়েছি। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো একেবারে সহজ, আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেছি, তাই 180 ভাগ পাই দ্বারা গুণ করলে রেডিয়ানটা আমার ডিগ্রিতে চলে আসবে। এবার পায়ের মান হচ্ছে 3.1416। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে 0.9759 রেডিয়ান। এই রেডিয়ানকে আমার ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা এই রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে 0.9759 ইন্টু আমরা গুণ করব 180 ভাগ হচ্ছে পাই। 180 ভাগ পাই দ্বারা আমরা যদি গুণ করি তাহলে রেডিয়ানটা ডিগ্রিতে চলে যাবে। দেখো 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ডিগ্রি। তাহলে এত রেডিয়ান আছে, আমরা যদি 180 ভাগ পাই দ্বারা গুণ করি তাহলে রেডিয়ানটা ডিগ্রিতে চলে যাবে। এখন আমরা লিখতে পারি 0.9759 ইন্টু 180, আর পায়ের মান আমরা লিখতে পারি 3.1416 লিখতে পারি। এটা ডিগ্রি ছিল, ডিগ্রি লিখলাম। এখন যদি তুমি এগুলা ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে তাহলে পাবা 55.91 ডিগ্রি প্রায়। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে, একেবারে সহজ অঙ্ক। সেটা হচ্ছে দেখো এখানে রেডিয়ান ছিল, আমরা রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নিয়েছি, তাই 180 ভাগ পাই দ্বারা গুণ করেছি। দেখো আমরা জানি এক হচ্ছে রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ডিগ্রি। তাহলে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে নেওয়ার জন্য 180 বাই পাই দ্বারা গুণ করেছি, তখন আমার রেডিয়ানটা ডিগ্রিতে চলে আসছে। পায়ের মানটা আমরা 3.1416 বসিয়েছি। এরপর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এটা পাই। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটি আমি রচনা করেছি এবং এই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে এইখানে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এখনকার পর্ব থেকে বিদায় নিচ্ছি, বাট বিদায় নিতে মন চাচ্ছে না, মনে হচ্ছে আরও বেশি অঙ্ক করাই, কিন্তু তারপরেও বিদায় নিতে হবে। বিদায় শব্দটা আসলে কষ্টের নয়, আনন্দের, কারণ আমরা আবার তোমাদের সামনে চলে আসব, আবার এই দুইটা অঙ্ক সমাধান নিয়ে আবার চলে আসব। সুতরাং সে পর্যন্ত অপেক্ষা করো। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকো, বাই বাই।